বিএনপির সাথে ঈদের পর কথাটি বেশ প্রচলিত। হাসিনা আমলে অসংখ্যবার দলটির পক্ষ থেকে ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হতো। হাসিনা পলায়নের পরও ঈদের পর বিষয়টির ইতি ঘটেনি। এবার বলাবলি হচ্ছে ঈদের পর দেশে ফিরবে জিয়া পরিবার। দীর্ঘ 18 বছর পর দাদির সাথে দেশে ফিরবেন জাইমা রহমানও। আর দেশে ফিরেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে পারেন, করতে পারেন ইলেকশন, হতে পারেন এমপি মন্ত্রীও। এখন প্রশ্ন হলো, জাইমা কি এমপি মন্ত্রী হবার যোগ্য, নাকি কেবল পারিবারিক পরিচয়েই বনে যাবেন? চলুন একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক। তারেক জোবাইদা কন্যা জাইমা রহমানের জন্ম 26 অক্টোবর 1995 সালে। জাইমা রহমান প্রাথমিকভাবে বাংলাদেশে শিক্ষা জীবন শুরু করলেও আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করায় তার পরিবার 2008 সালে যুক্তরাজ্যে চলে যায়। এরপর জাইমা রহমান শিক্ষা ও জীবনের বেশিরভাগ সময় সেখানেই কাটিয়েছেন। জানা গেছে, দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনি পেশা বেছে নেন। এর আগে 2019 সালে শিক্ষাক্ষেত্রে জাইমা বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে ইনার টেম্পল থেকে বার অ্যাট ল অর্থাৎ ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। জাইমা রহমানের জীবনের একটি বিশেষ দিক হল তার দেশপ্রেম এবং পারিবারিক দায়িত্ববোধ। যুক্তরাজ্যে বসবাস করা সত্ত্বেও তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন এবং দেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। তার মধ্যে দেশের প্রতি গভীর টান রয়েছে, যা তার পরিবারের মূল্যবোধকেও প্রতিফলিত করে। এছাড়া জাইমা রহমান তৃণমূল বিএনপিতে বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন বলেও বিএনপি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। সেই সঙ্গে মা ডাক্তার জোবাইদা রহমানের রাজনীতি সচেতন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে। জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদচারণা শুরু হয়েছিল বাংলাদেশে অবস্থানকালে দাদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে। সর্বশেষ তিনি ট্রাম্পের ব্রেকফাস্টের মতো অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতিতে অভিষেক করেছেন। এর আগে হাসিনা পলায়নের পর বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে তার বাবা তারেক জিয়ার জুম মিটিংয়েও উপস্থিত ছিলেন জাইমা। জাইমা রহমানের দলে নেতৃত্বের বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপির বারবার নির্বাচন বর্জন ও আন্দোলনে ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা। দলের এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নানা পরামর্শ দিয়েছেন তারা। বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে নাতনি ব্যারিস্টার জাইমা রহমান নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন বুদ্ধিজীবীরা। কারণ জাইমা রহমান বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়। তার সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সর্বদা মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। দলের নেতারাও মনে করেন তরুণ নেতৃত্ব এলে সুদিন ফিরবে বিএনপিতে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে দলের কাউন্সিল জরুরি। বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিয়া পরিবারের বাইরে দলের নেতাকর্মীরা অন্য কারো নেতৃত্ব মেনে নেবে না। এজন্য বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের বিকল্প নেই। বিএনপি নেতারা জানান, দলের জন্য বেগম খালেদা জিয়া যা করেছেন সেই হিসেবে দল তার জন্য কিছুই করতে পারেনি। তিনি বন্দী হওয়ার পর রাজপথে তেমন কোনো ভূমিকা দেখাতে পারেনি দলের নেতাকর্মীরা। আন্দোলন প্রশ্নে বিএনপিতে মত ভিন্নতা আছে। শীর্ষ নেতাদের মধ্যেও আছে দ্বিধাদ্বন্দ্ব। তৃণমূলের নেতাকর্মীদের ভাবনার সঙ্গে কেন্দ্রের ভাবনার মিল নেই। নেতারা আরও জানায়, বিএনপির নেতৃত্ব নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দীর্ঘদিন ধরে তৃণমূল পুনর্গঠনের কথা বললেও পকেট কমিটি ছাড়া তেমন কাঙ্ক্ষিত সাফল্য দেখা যাচ্ছে না। লম্বা সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতৃত্বের বিভিন্ন সিদ্ধান্ত দলের নেতাকর্মীদের মধ্যেও বারবার হতাশা সৃষ্টি করেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি ঘুরে দাঁড়াতে না পারার মূল কারণ নিরপেক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাব। তবে তারেক কন্যা রাজনীতিতে এলে তা স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন সিনিয়র নেতারা। সুপ্রিয় দর্শক, দেশে ফিরে জাইমা যদি বিএনপির রাজনীতিতে যোগ দেয়, আগামী নির্বাচনে অংশ নিয়ে এমপি বনে যায়, সেটা কি তার জন্য বেশি কিছু হয়ে যাবে, নাকি তিনি এসবের যোগ্য? কমেন্টে আপনার যে কোনো রায় জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।